আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 9 মে শনিবার 2026 আবারও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। আগামী 14 মে বৃহস্পতিবারের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়। আবারও টানা 10 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, যেটি আগামী 12 থেকে 13 তারিখের মধ্যেই পরিপূর্ণ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং নিম্নচাপের হাত ধরেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এদিকে সারা দেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় পশ্চিম থেকে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়। আজ 9 মে শনিবার এবং আগামীকাল 10 মে রবিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট, জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 13 তারিখ বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে এদিকে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ এবং এই নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে গভীর জলীয় বাষ্প, যার প্রভাবে আবারও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হতে চলেছে বৃষ্টিবলয়, হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আবারও দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যেটি দেখতে পাবো আগামী বৃহস্পতিবার এদিকে 14 মের মধ্যেই শুরু হতে পারে এবং এটি কিন্তু আগামী 10 দিন সারা বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলায়। এছাড়াও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। এইখান থেকে দেখতে পাচ্ছি আজ দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও রাতের মধ্যে আবারও দেশের পশ্চিমে তৈরি হতে পারে 2 খণ্ড কালবৈশাখী মেঘমালা, যেটি কিন্তু আস্তে আস্তে বাংলার উপর দিয়ে অতিক্রম করতে শুরু করবে, যার প্রভাবে দেখতে পাবো মধ্যরাত বা রাত 10টা বা 9টা নাগাদ এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে নবাবগঞ্জ, মোহনপুর, এদিকে রাজশাহী, পুঠিয়া, লালপুর, সিংড়া, তারাস, এদিকে বাঙ্গুরা, পাবনা, বেড়া, এদিকে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, ভেড়ামারা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহডা অঞ্চলগুলোতে 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 10 মে রবিবারের মধ্যেও দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে দিনের মধ্যেই দেখতে পাবো দেশের পশ্চিম থেকে কিন্তু আরও 1 খণ্ড মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে এবং দেখতে পাবো বিকেলের মধ্যেই মেঘমালাটি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, এদিকে অভয়নগর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, মাকসুদপুর, শিবচর, এদিকে ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, এদিকে মাগুরা, করচাঁদপুর, দামোহডা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি টাঙ্গাইল, কালিহাতী, বাসতল, নগরপুর, এদিকে ধামরাই, ঢাকা, এদিকে বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, এদিকে ভাঙ্গুরা, সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রাতের মধ্যে দেখতে পাবো এদিকে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে গৌরনদী, মাদারীপুর, এদিকে মাকসুদপুর, শিবচর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মধ্যরাত বা শেষ রাতের মধ্যে আবারও এদিকে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়ের মেঘমালা। কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে। এছাড়াও 11 তারিখেও কিন্তু দেশের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে,
12 তারিখের দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে 13 তারিখের রাতের মধ্যেই বা সকালের মধ্যেই কিন্তু দেশের উত্তরাঞ্চলে আস্তে আস্তে সক্রিয় হতে শুরু করবে আরও একটি নতুন বৃষ্টিবলয়, এবং বৃষ্টিবলয়টি সরাসরি রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, ভারতের উত্তরবঙ্গ, মেঘালয় এবং সিলেট বিভাগের জেলাগুলোতে তাণ্ডব চালানোর শুরু করবে, এবং এটির প্রভাব কিন্তু আস্তে আস্তে সারা বাংলাতেই পড়তে শুরু করবে, এমনটাই উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাবো আগামী কয়েকদিন কিন্তু দেশের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে, যার প্রভাবে দেখতে পাবো আগামীকাল ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 32 ডিগ্রি, রাজশাহী বিভাগে 31 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 32 থেকে 33, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও 33 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গে 30 ডিগ্রি এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আগরতলা, উদয়পুর অঞ্চলগুলোর আকাশ ইতিমধ্যেই গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মেঘালয়, আসাম এবং রংপুর বিভাগেরও বেশ কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও কিন্তু দুপুরের মধ্যেই এই মেঘমালা বাংলার আকাশ থেকে উধাও হয়ে যাবে। তবে এই মেঘমালার প্রভাবে কিন্তু গত রাতে কিন্তু বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।